বন্ধুরা, আজকের অনেক খুশির খবর অনুরাগের ছোঁয়ায়। অনুরাগের ছোঁয়া সিরিয়ালটা এত ভালো লাগছে আজকের পর্বটা দেখে, তা বলার অপেক্ষা রাখে না। তো চলো শুরু করা যাক আজকের পর্বের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সুদীপা আস্তে আস্তে করে কিন্তু উঠেছে। সে বুঝতে পেরেছে তার গায়ের ওপরে কিন্তু আদিত্যের হাতটা রয়েছে। তখন সে আস্তে আস্তে করে তার হাতটা সরিয়ে দিয়ে যেই না উঠে দাঁড়িয়েছে, হঠাৎ করে তার মাথাটা ঘুরে যায় আর সঙ্গে সঙ্গে আদিত্য এসে তাকে একেবারে আঁকড়ে ধরে আর দুজনের মধ্যে মিলে মিশে একাকার হয়ে যায়। সুদীপা আদিত্যের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আর আদিত্য সুদীপাকে ধরে রেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তারপর দুজনকে ছেড়ে দেয় এবং সামনে গিয়ে একটা জায়গায় বসে। তখন সেখানে সুদীপা বলতে লাগে, আদিত্য, আপনাকে মনে হয় অনেক কষ্ট দিতে হয়েছে, আপনি কেন এরকম করলেন না, কেন আমাকে নিজের জীবনকে বাজি রেখে আমাকে বাঁচালেন? তখন আদিত্য বলতে লাগে, সেটা অন্য কেউ হলেও আমি করতাম, কেন করেছি সেটা আমি জানি না, কিসের জন্য করেছি সেটা আমি জানি না, কিন্তু অন্য কেউ হলে সেটা আমি কিন্তু করতাম। তখন সেখানে সুদীপা বলতে লাগে, আপনি তো আমার কাছে অন্য কেউ তো হতেই পারেন, কেননা আপনি অন্যজনের জন্য ছুটবেন ঠিক আছে, কিন্তু আপনার যদি কিছু হয়ে যেত, আর আপনার সঙ্গে যখন আমি প্রথম দেখা হয়েছিল তখন তো আমরা অপরিচিত ছিলাম, তখন তো আমরা আলাদা ছিলাম। কিন্তু আদিত্য বলতে লাগে, সেটা যাই হোক না কেন, যেই হোক না কেন, আপনার জায়গায় যে কোনো মানুষ থাকলে আমি আপনাকে বাঁচাতাম। তখন সুদীপা অবাক দৃষ্টিতে আদিত্যর দিকে তাকিয়ে রয়েছে এবং আদিত্য ডুবে গেছে অন্য এক ভাবনায়, অন্য এক জগতে। এদিকে সুদীপা দেখতে দেখতে হঠাৎ করে মনে পড়ে দেখতে পাই যে আদিত্যের কপালে কিন্তু অনেকটা কেটে গেছে, প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। তখন সেখানে সুদীপা মনে মনে ভাবতে লাগে, না, অনেক একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। এই বলে কিন্তু সুদীপা আস্তে আস্তে করে উপরে উঠে যায়, সামনের দিকে এগিয়ে গিয়ে একটা ফার্স্ট এইড বক্স নিয়ে আসে ট্রিটমেন্ট করার জন্য। আর এদিকে আদিত্য বসে থেকে মনের পাতায় কিন্তু ভাসাতে শুরু করে দেয় তার কাকা তার সুদীপাকে কি বলেছে, তার প্রিয় মানুষটাকে, তার ভালোবাসার মানুষটাকে কি বলেছে, তার জন্মের ঠিক নেই। এই বলে কিন্তু আদিত্য নিজের মনের পাতায় কিন্তু ভাসাতে শুরু করে দেয় আর মনে মনে ভাবতে লাগে, এই যে সুদীপার গায়ে আগুন লেগে যাওয়া, এই যে সুদীপার সম্পর্কে এই যে মানে নতুন তথ্যটা উপস্থাপন হওয়া, এর পেছনে অন্য কোনো হাত নেই তো, অন্য কোনো কারণ নেই তো, সব একসঙ্গে ঘটছে, কিসের জন্য হচ্ছে এটা আমাকে জানতে হবে। এমন সময় কিন্তু সুদীপা সামনের দিকে এগিয়ে এসে আদিত্যের মাথায় কিন্তু ড্রেসিং করতে শুরু করে দেয়। তখন সেখানে আদিত্য তার হাতটা চেপে ধরে বলতে লাগে, না, দরকার নেই, আমাকে নিয়ে আপনাকে কত ভাবতে হবে না, আমাকে নিয়ে আপনার ভাবার কোনো প্রয়োজন নেই। তখন সেখানে সুদীপা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আদিত্যর দিকে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পরমা কিন্তু কিচেনের মধ্যে রয়েছে, সে কিন্তু সুদীপা এবং আদিত্যের জন্য নাস্তা রেডি করছে এবং সে মনে মনে ভাবতে লাগে যে আমি তো আদিত্যের জন্য সেই ভাড়ে যাবো না, আমি যাবো সুদীপার জন্য আমার মনটা যেন কেমন কেমন করছে, কিন্তু কেউ জানুক না জানুক, আমি তো জানি সুদীপার জন্য আমার মনের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ওই মেয়েটার পৃথিবীতে কেউ নেই, ওই মেয়েটা এত বড় বিপদের মধ্যে কাটিয়েছে। এই বলে কিন্তু পরমা নিজের মনে কিন্তু খাবারটা তৈরি করে নেয় এবং ওদেরকে দেওয়ার জন্য রওনা হয়ে যায়। আর আদিত্য এদিকে বলতে লাগে, আমাকে ট্রিটমেন্ট করার দরকার নেই, আমাকে নিয়ে অত ভাবতে হবে না, আমাকে নিয়ে অত তোমার ভাবতে হবে না। কিন্তু সুদীপা বলতে লাগে, কেন বলেন তো আপনি এরকম করছেন? আপনি যেই হন না কেন, যাই হন না কেন, আমি এর আগে অন্য মানুষের কিন্তু সেবা করেছি, তাই সেজন্য আপনি তো আমার কাছে অপরিচিত হলেও আপনার সঙ্গে আপনাকেও তো আমি সেবা করতে পারি। তখন আদিত্য বলতে লাগে, আমি অপরিচিত কোথায়, আমি তো আপনার পরিচিত, সেক্ষেত্রে আমাকে সেবা করতে হবে না। কিন্তু সুদীপা জোর করে কিন্তু আদিত্যের কপালে একেবারে সেই ড্রেসিংটা করতে শুরু করে দেয়, তার মুখটুকগুলো ভালো করে ধরে তাকে কিন্তু ড্রেসিং করতে শুরু করে দেয়। এমন সময় কিন্তু সেখানে পরমা এসে যায় এবং পরমা এসে পুরো বিষয়টাকে দেখে কিন্তু সে একেবারে তার হাতের থেকে সেই নাস্তার থালাটা একেবারে ঝপ করে মেঝেতে লুটিয়ে পড়ে। আর এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে কিন্তু একেবারে থতমত খেয়ে যায়। আর এদিকে পরমা তখন দাঁড়িয়েছে আর মনে কিন্তু ভাবতে লাগে অন্য এক জগতে হারিয়ে যায়। তখন সুদীপা এগিয়ে যায়, বলতে লাগে, দাঁড়াও পরমা, দাঁড়াও, তুমি এখানে কি করতে এসেছিলে বলো তো? আমাদেরকে নাস্তা দিতে এসেছিলে, তাই না? তখন সেখানে পরমা বলতে লাগে, যার জন্য এসেছিলাম না কেন, তোমারও তো জানার কোনো দরকার নেই তো, তোমরা তো জানার দরকার নেই, তোমরা যে এখানে এসবগুলো করছো সেক্ষেত্রে দরজাটা বন্ধ করতে হয়, কিন্তু জানো না? তখন সুদীপা বলতে লাগে, এ মা পরমা, তোমার এ কি রুচি, তোমার এই রুচি তো ঠিক নাই। তখন পরমা বলতে লাগে, হ্যাঁ, আমার রুচি খারাপ, আমার রুচি বলে কিছু নেই, আমি খারাপ। এই বলে কিন্তু পরমা এখান থেকে আস্তে আস্তে করে সেখান থেকে চলে যায়। তখন সেখানে সুদীপা বারবার ডাকতে লাগে, পরমা, কিন্তু আদিত্য বলতে লাগে, না, ও যাক, চলে যাক। তখন সেখানে সুদীপা এগিয়ে এসে বলতে লাগে, কেন বলেন তো, থাকবে কেন, আপনি কিছু বলবেন না? ওই মেয়েটা ওরকম একটা অবস্থার মধ্যে চলে গেল, আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছিল, থাকবে কেন? তখন আদিত্য বলতে লাগে, আমি কি বলতাম, ও চলে গেছে, ভালো হয়েছে। এদিকে সুদীপা আদিত্যকে বকাবকি করতে লাগে, কিন্তু আদিত্য বলতে লাগে, আমার সব কিছু ভালো লাগছে না, আমার কিছু ভালো লাগছে না। এই বলে আদিত্য সামনের দিকে এগিয়ে যায় আর এদিকে সুদীপা অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। এদিকে পরমা হাঁটতে করিডর দিয়ে হাঁটতে সামনের দিকে কাঁদতে সামনের দিকে যখনই এগিয়ে যাচ্ছে, তখন সেখানে অভ্র বেরোয় এবং অভ্র দাঁড়িয়ে থেকে যখন সামনে দেখা হয় পরমার সঙ্গে অভ্রর, তখন সেখানে পরমা বলতে লাগে, আমি খারাপ, তুমিও তো তাই ভাববে, তাই না আদিত্য, অভ্র, তুমিও তো তাই ভাববে আমি খারাপ, আমার সব রুচি খারাপ, আমার সব খারাপ, তুমি এখন বলো, তুমি আমাকে বলো, আমাকে খারাপ, আমি একটা খারাপ মেয়ে, আমার একটা চরিত্র খারাপ, তাই না, তোমাকে বলো। এই বলে কিন্তু পরমা বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করে দেয়, নিজের সম্পর্কে নিজেকে খারাপ বলতে ব্যস্ত হয়ে পড়ে। তখন সেখানে আদিত্য পরমার সেই মুখটাকে চেপে ধরে নিজের হাত দিয়ে এবং নিজের গালে হাত দিয়ে বলতে লাগে, চুপ, একদম চুপ, এখন থাক এসব কথাগুলো। তখন পরমার মুখে যখন আদিত্য অভ্র মুখ হাত দিয়ে স্পর্শ করেছে,
তখন সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে বড়মা কিন্তু পিছন থেকে একেবারে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। বড়মা ভাবতে লাগে এরা যে দুই ছেলে মিলে দুই বই মিলে যে কি কীর্তি করতে লেগেছে, আমার সহ্য হচ্ছে না, আমার একদম সহ্য হচ্ছে না, এদের একটা বিহিত করতে হবে। দুই ছেলে মিলে আমাদের সংসারটাকে ভেঙে চুরে চুরমার করে দেবে, সব শেষ করে দেবে। এদিকে পরমা কাঁদতে কাঁদতে কিন্তু ঘরের মধ্যে ঢুকে যায়, আর আদিত্য একেবারে তার পিছন পিছন সামনের দিকে এগিয়ে আসে। এদিকে পরমা যেই না মুখটা গলিয়েছে কান্নামাখা চোখ নিয়ে, তখন সেখানে রূপা দাঁড়িয়েছিল। রূপা বলতে লাগে কেন মা, কি হয়েছে, কি হয়েছে, কে বকেছে তোকে, কে বকেছে, এদিকে আয় মা, এদিকে আয়। তখন পরমা গিয়ে একেবারে রূপাকে বুকে জড়িয়ে ধরে অনাবিল শান্তি অনুভব করতে লাগে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি অভ্র কিন্তু সেখানে ঢুকেছে আর বলতে লাগে কি হয়েছে, কি হয়েছে, অত কান্না করছে কেন, একটু জিজ্ঞেস করো তো কি হয়েছে। তখন সেখানে রূপা এগিয়ে আসার বলতে লাগে কি হয়েছে, আমার মায়ের কি হয়েছে, বাবা মায়ের কি হয়েছে। তখন সেখানে অভ্র বলতে লাগে দেখো তোমার মা কান্নাকাটি করছে, কে কি বলেছে, কে কি শুনেছে, সেই জন্য এরকম কান্নাকাটি করছে। আচ্ছা এক কাজ করো তো, তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো তো তোমার মা ওদের জন্য কি কি নিয়ে গেছিল। এদিকে তখন রূপা সামনের দিকে এগিয়ে আসে, এদিকে অভ্র বলতে লাগে কি নিয়ে গিয়েছিল, যদি বলো তাহলে আমি একটু খাবারের ব্যবস্থাটা করতে পারি, খাবারটা তো পড়ে গেল, আবার তোমাকে সবগুলো রেডি করতে হবে, সবগুলো তোমাকে রেডি করতে হবে। এদিকে তখন পরমা প্রচন্ড কান্নায় ব্যস্ত হয়ে পড়ে। এদিকে তখন রূপা এসে বলতে লাগে কেন মাকে বকাবকি করছে কেন মাকে। তখন অভ্র বলতে লাগে আমি কি তোমার মাকে কখনো বকাবকি করেছি, কোনোদিন বকাবকি করেছি, তুমি এখানে দাঁড়াও আমি দেখছি। এই বলে কিন্তু অভ্র সামনের দিকে এগিয়ে আসার পরমাকে জিজ্ঞেস করতে লাগে তুমি কেন গিয়েছিলে, কি জন্য গিয়েছিলে, আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি, আমি কি তোমাকে সবগুলো ভেবেছি। কিন্তু পরমা বলতে লাগে তুমি তো ভাববে আদিত্য ওই ঘরে একা ছিল, একা থাকা অবস্থাতেই আমি ওর জন্য নাস্তা নিয়ে গেছি, তুমি তো সেটাই ভাববে তাই না। তখন অভ্র বলতে লাগে দেখো পরমা তুমি এসবগুলো বলো না, তোমাকে কি আমি সেটা বলেছি, সবগুলো বিশ্বাস করেছি, এখন চলো তো খাবারটা তৈরি করতে হবে, খাবারটা তৈরি করতে হবে, চলো এক্ষুনি আমাকে যেতে হবে। এই বলে কিন্তু সবাই কিন্তু কিচেনের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর এদিকে পরমাও কিন্তু আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বড়মা কিন্তু প্রচন্ড রকমের টেনশনের মধ্যে ভেঙে পড়েছে। না 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 না, শুধু সুদীপাকে নয়, এই বাড়ি থেকে পরমাকে তাড়িয়ে তাড়িয়ে বার করতে হবে। আদিত্য আমাকে এত বড় ধোকা দিল, আদিত্য আমাকে শেষ করে দিল, আদিত্য আমাকে এত বড় ধোকা দিল। এই কিন্তু বড়মা নিজের মনে মনে কিন্তু একটা অনুশোচনায় ভুগতে শুরু করে দেয়। তখন সেখানে অংশু চলে আসে। অংশু যে বলতে লাগে বৌদি আমি একটু আসবো, এসে বলতে লাগে বৌদি ওই সুদীপাকে এক্ষুনি বাড়ি থেকে তার করাতে হবে, বাড়ি থেকে বার করাতে হবে, বাড়ি থেকে বার করাতে হবে, তুমি কি আমার কথা বুঝতে পারছো না। তখন বড়মা বলতে লাগে কি বলছো তুমি অংশ, কি বলছো, তোমার কথা আমি বুঝতে পারছি, আমি কিছুই বুঝি না, আমি কিছুই বুঝি না, শুধু সুদীপাকে নয় এই বাড়ি থেকে পরমাকে তাড়িয়ে বার করতে হবে। তখন সেখানে অংশু বলতে লাগে দেখো মা কিন্তু বিধান দিয়ে দিয়েছে, ওই সুদীপাকে যদি বাড়ি থেকে বের করতে না পারি তাহলে কিন্তু ঘোর অমঙ্গল, চৌধুরী পরিবারের ঘোর অমঙ্গল নেমে আসে, এক্ষুনি কিন্তু বাড়ি থেকে বিদায় করতে হবে, এক্ষুনি বাড়ি থেকে বিদায় করতে হবে। এদিকে তখন বড় মা নিজের মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয় হ্যাঁ ওই সুদীপাকে এই বাড়ি থেকে বার করতেই হবে, বার করতেই হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কিচেনের মধ্যে গিয়ে পরমা নিজে একটা শশা কাটছে এবং অভ্র গিয়ে বলতে লাগে তুমি কি করছো, কি করছো। তখন সেখানে পরমা বলতে লাগে আমি এইটা একটু চেষ্টা করছিলাম, ট্রাই করছিলাম। অভ্র বলতে লাগে ঠিক আছে তোমাকে ট্রাই করতে হবে না, আমি করছি। এই বলে কিন্তু অভ্র নিজে কাজ করতে লাগে, মানে শসাগুলো কাটতে শুরু করে দেয়। এদিকে পরমা বলতে লাগে তাহলে আমি কি করব। তখন অভ্র বলতে লাগে তুমি এক কাজ করো, তুমি গিয়ে ব্রেডটা নিয়ে এসো তো, রুটি এবং ব্রেডটা নিয়ে এসো, ব্রেডটা মাখাতে শুরু করে দেয়। তখন দুজনে মিলে কিন্তু ব্রেড মাখাতে ব্যস্ত হয়ে পড়ে এবং দুজনের খুনসুটিতে একবার হারিয়ে যেতে শুরু করে দেয়। এদিকে অভ্র বলতে লাগে আমি পারছি, আমি করছি, আমি করছি। এদিকে পরমা বলতে লাগে আমি করছি। এই বলে কিন্তু পরমা ব্রেডের এতে এক কাঁড়ি কিন্তু সেই ব্রেড দিয়ে মানে দিয়ে ফেলে, এক কারি কিন্তু সেখানে ওই যে বাটার দিয়ে ফেলে। তখন সেখানে পরমা বলতে লাগে বাবা সব তো গন্ডগোল হয়ে গেল, অনেকটা বাটার দিয়ে ফেলেছি। তখন অভ্র সেই বাটার থেকে মানে রুটি থেকে বাটারটা খানিকটা কেটে নেয় আর বলতে লাগে ঠিক আছে ঠিক আছে। তখন সেখানে পরমা বলতে লাগে এবার আমাকে দাও। এই বলে কিন্তু পরমা নিজে নিজে কিন্তু ওই রুটিতে ব্রেডটা মানে বাটারটা দিয়ে দেয় আর বলতে লাগে এবার হয়েছে। তখন এদের দুজনের যে খুনসুটি, সেই খুনসুটিতে কিন্তু হারিয়ে যাচ্ছে তারা দুজনের ভালোবাসা, দুজনের প্রেম, মায়া, মমতা সবকিছুই, এবং দুজনে মেতে উঠেছে একে অপরের মধ্যে আনন্দের মিশ্রণে। এদিকে পরমা যখন আবার নিজে নিজে কিন্তু একটা রুটিতে বাটার দিয়ে যখন সাকসেসফুল হয় এবং জিজ্ঞেস করতে লাগে অভ্র দেখো তো এটা ঠিক হয়েছে, অভ্র থেকে বলতে লাগে বাহ গুড, ভেরি গুড, ভেরি গুড। এই বলে কিন্তু দুজনের মধ্যে কিন্তু হারিয়ে যেতে শুরু করে দেয়। এদিকে দুজনের খুনসুটিতে একেবারে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সুদীপা বলতে লাগে কেন করলেন, কিসের জন্য করলেন, আপনি আমাকে বারবার ভুল বোঝেন তাই না, আপনি আমাকে বারবার ভুল বোঝেন, আপনি কেন এসবগুলো করতে যাচ্ছেন, কিসের জন্য করতে যাচ্ছেন, আমার তো এই ফ্যামিলিতে কোনো অধিকার নেই, কোনো মর্যাদা নেই, তাহলে কেন আপনি আমার জন্য বারবার এসবগুলো করছেন। তখন সেখানে অভ্র বলতে লাগে, আদিত্য বলতে লাগে আরে কেন করছি, তোমার বাবার জন্য করছি, তোমার বাবাকে আমি কথা দিয়ে এসেছি, তাই জন্য তো আমি সবগুলো করছি, তাই জন্য তো আমি আজকে এই পরিণতিতে চলে এসেছি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অভ্র বলতে লাগে যাও তো তুমি এবার একটু সুগারের গুঁড়োটা নিয়ে এসো তো, পরমা তুমি যাও তো সুগারের গুঁড়োটা নিয়ে এসো। তখন পরমা গিয়ে সুগারের গুঁড়োটা নিয়ে আসে, কিন্তু সুগার না নিয়ে এসে সে ময়দা নিয়ে আসে। তখন অভ্র বলতে লাগে এ বাবা কি করেছে, ময়দা নিয়ে এসছো কেন, আরে বাবা ময়দা আনতে বলেছি। তখন পরমা বলতে লাগে এই তো সুগার, হাত দিয়ে দেখে তাই তো সত্যিই তো এটা একটা ময়দা নাটা। তখন বলতে লাগে ঠিক আছে অভ্র বলতে লাগে ঠিক আছে আমি এটা রেখে দিচ্ছি। তখন পরমা বলতে লাগে না আমি রাখবো, আমি করবো কাজটা, আমি করবো, আসলে আমি সুগারটা খুঁজে বের করবো। এই বলে অভ্র যেই না ওপরের দিকে সেই কৌটোটা মানে ময়দার কৌটোটা যেই না ঠেলে দিয়েছে, সেই ময়দার কৌটোটা পাটাতে না গিয়ে মানে মানে পাটাতে না গিয়ে সেখান থেকে ঝরঝর করে একেবারে ডালাটা খুলে অভ্র এবং পরমার গায়ের উপরে পড়ে যায় এবং দুজনে একবারে হেসে একেবারে কোকিয়ে যায়। একেবারে দুজনকে দেখে অবাক দৃষ্টিতে হাসছে, দুজনের মুখে হাসিতে ফুঁসিতে একেবারে মেতে উঠেছে, দুজনের একেবারে আটা মেখে ময়দা মেখে একেবারে চপচপে হয়ে
হয়ে গেছে এবং দুজনা হাসিতে খুশিতে ব্যস্ত হয়ে পড়ে। তখন সেখানে অভ্র বলতে লেগে, দাঁড়াও দাঁড়াও, এই বলে অভ্র নিজে কিন্তু মুখের থেকে ফু দিয়ে দিয়ে পরমার গায়ের সেই আটাগুলো ময়দাগুলো কিন্তু দূর করতে শুরু করে দেয়। পরমা অবাক দৃষ্টিতে অভ্রের দিকে তাকিয়ে রয়েছে। অভ্র এত সুন্দর করে ভালোবাসতে জানে, এত সুন্দর করে পরমাকে যত্ন করতে পারে, সেটা কিন্তু পরমা আস্তে আস্তে বুঝতে শুরু করছে এবং দুজনের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এর পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি এরকম সিচুয়েশন যখন তৈরি হয়েছে, অভ্র আস্তে আস্তে করে যেই না উঠে দাঁড়া মানে করতে যায়, মানে সামনে সরে যেতে চাই, ওই আটাতে আবার জুতোটাকে স্লিপ খেয়ে কিন্তু সে পড়ে যেতে শুরু করে দেয়। এদিকে পরমা তাকে টেনে ধরতে শুরু করে, কিন্তু সে হয় না, মানে কেউই সফল হয় না। সঙ্গে সঙ্গে কিন্তু অভ্র পড়ে যায় এবং অভ্র বুকের ওপরে গিয়ে কিন্তু পরমা পড়ে যায়, আছড়ে পড়ে যায় এবং দুজনের মধ্যে মিলেমিশে আবারও একাকার হয়ে যাচ্ছে। আর এই সুন্দর মুহূর্ত, কত সুন্দর একটা মুহূর্ত কাটছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। দুজনের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, একে অপরের মধ্যে চেয়ে রয়েছে যেন কত যুগ ধরে সেই ভালোবাসার সম্পর্কটা টিকে রয়েছে। হঠাৎ করে সেখানে কিন্তু সুনন্দা চলে আসে। সুনন্দা এসে দেখে একেবারে অবাক হয়ে যাচ্ছে, এ বাবা কি অবস্থা। আর তখন সুনন্দা মনে মনে ভাবতে লাগে, যাক এইভাবে পরমা এবং অভ্রের মধ্যে দূরত্বটা আস্তে আস্তে কমে আসুক ঠাকুর, এইভাবে কিন্তু অভ্র এবং পরমার মধ্যে দূরত্বটা কমে আসুক। এই মনে মনে রোনাজারি করতে এই মনে মনে কিন্তু ভাবতে শুরু করে দেয় আর বলতে লাগে, মানে নিজে গলা খাকারি দিতে শুরু করে দেয়, গলাটা করতে লাগে। তখন সেখানে কেউ যখন সাড়া শব্দ দিচ্ছে না তখন বলতে থাকে অভ্র, কিন্তু অভ্র একেবারে পরমার দিকে তাকিয়ে এমন দৃষ্টিগোচর হয়ে রয়েছে, এমনটা মানে মেতে রয়েছে যে তার সুনন্দার কথাটা কিন্তু তারা শুনতে পাচ্ছে না। তখন সেখানে সুনন্দা জোর করে ডেকে ওঠে, অভ্র। তখন তারা জেগে ওঠে, বলতে কে এসছে, ও আচ্ছা কাকিমণি এই বলে কিন্তু উঠে দাঁড়াতে শুরু করে, বলতে লাগে ঝাঁটা কই ঝাড়ু ঝাড় দেবো। কিন্তু এদিকে অভ্র এবং পরমা নিজেদের মধ্যে কিন্তু করতে লাগে, ঝগড়া করতে লাগে, আরে আমি ঝাড় দেবো, আমি ঠিক করছি। এদিকে অভ্র বলতে লাগে তুমি পারবে না, আমি করছি। এদিকে পরমা বলতে লাগে আমি করছি। এই বলে কিন্তু দুজনের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সুদীপা কিন্তু নিজের মনের দুঃখগুলোকে, নিজের কষ্টগুলিকে প্রকাশ করতে শুরু করে দেয়, নিজেদের মধ্যে কিন্তু একটা ঝগড়া ঝামেলা করতে শুরু করে দেয়। এদিকে আদিত্য বলতে লাগে, দেখো তোমার বাবা যে কথাটা দিয়েছিল, তোমার বাবা তোমাকে লালিত পালিত করেছে, তোমাকে এত বড় করেছে, তোমাকে মানুষ করেছে, তোমাকে এত সুন্দর একটা জায়গা নিয়ে গেছে। কিন্তু সুদীপা বলতে লাগে, না, আমার বাবা তো ওটা তো আমার আসল বাবা নাই। তখন আদিত্য বলতে লাগে, আসল বাবা হোক আর নকল বাবা হোক, যে বাবাই হোক না কেন, তোমার বাবার জায়গা থেকে তোমাকে কোন জায়গাটাতে কমতি রেখেছে বলো তো? তোমাকে ভালো লেখাপড়া শিখেছে, ভালো স্কুলে ভর্তি করেছে, ভালো পোশাক পরিচ্ছদ দিয়েছে, ভালোভাবে তোমাকে মানুষ করেছে, লালিত পালিত করেছে, প্রত্যেকটা কাজে তোমাকে দক্ষ করে তুলেছে। তখন সেখানে সুদীপা বলতে লাগে, আপনি কি করে জানলেন এইসব কথাগুলো? এই বলে কিন্তু দুজনের মধ্যে বিভিন্ন রকমের কথা কাটাকাটি করতে শুরু করে দেয়। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রূপা আসার বলতে লাগে, তোমরা ঝগড়াগুলো থামাবে, কেন বারবার এত ঝগড়া করো বলো তো, কেন বারবার এত ঝামেলা করো? তখন সেখানে আদিত্য হারিয়ে যাচ্ছে অন্য এক জগতে, যে হ্যাঁ সত্যিই তো আমাকে কত সুন্দর করে মুখের এই এটা মানে কাঁটাটা ড্রেসিং করে দিত, কত সুন্দর করে আদর করে করছিল, আমি কেন বেশি অভিমান করে ওর ওপরে ঝগড়া ঝামেলা করছি? আর এদিকে তখন সুদীপা মনে মনে ভাবতে লাগে, হ্যাঁ সত্যিই তো আমাকে এতটা বড় মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচিয়েছে, তার উপরে এত অভিমান করে এত ঝগড়া ঝামেলা করছে কেন? সত্যিই তো ওই মানুষটা তাহলে বুঝতে পেরেছে যে আমরা ঝগড়া ঝামেলার মধ্যে করছি। তখন দুজনা কিন্তু একবারে নিজেদের অনুশোচনায় ভুগতে লাগে। সুদীপা মনে করতে লাগে, হ্যাঁ সত্যি আমি একটু বেশি অভিমান করে ফেলেছি। এদিকে আদিত্য ভাবতে লাগে, হ্যাঁ সত্যি আমি বেশি একটু অভিমান করে ফেলেছি। আর এইভাবে শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা, এর পরবর্তী পর্বে কি এমন ঘটতে চলেছে, কি এমন হতে চলেছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের ইমাজিনেশন, তোমাদের কল্পনা।